গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর ভয়েসটা দিতে একটু অসুবিধে হচ্ছে, কারণ শরীরটা একদমই ভালো নেই। সেদিনকে দুবার চান করে না আমার জ্বর হয়ে গেছে, জানো তো। তো ভিডিও না দিলে আবার নিজের খারাপ লাগবে, কারণ ভিডিওগুলো অনেক দিন থেকে জমে পড়ে আছে। সেই জন্য চিন্তা করলাম যে আজকে যা হোক করে ভয়েসটা দিয়ে ভিডিওটা দিই তোমাদের। আর দেখো, বুকানকে নিয়ে বাবান একটু খেলা করছে, আর আমি এখানে জামা কাপড় কাচার জন্য মেশিনটা চালিয়ে দিয়েছি। কদিন পরেই আছে পৌষ পার্বণ, আর সেই জন্য না ঘরদোর একটু পরিষ্কার করে নিতে হবে। আর বাবানের স্কুল তো এখন ছুটি চলছে, কদিন পরেই আবার স্কুল খুলে যাবে। যেহেতু বাবান আজকে ঘরেই আছে, সেই জন্য ঝুলটা ঝেড়ে নেবো আর ঘরগুলো একটু পরিষ্কার করে নেবো। আর এদিকে তো কাঁচা চলছে। রান্নাবান্না আমার সকালবেলা যেমন হয়ে গেছে, স্বরূপও বেরিয়ে গেছে, আমাদের টিফিনটাও খাওয়া হয়ে গেছে, জানো তো। এই খাটটা হবার পর থেকে না আমার এইখানের পরিষ্কার করতে খুব সুবিধা হয় এখানটা। আর কি বলো তো, আগে তো সোফা পাতা ছিল, তোমরা অনেকেই দেখেছো যারা আমার পুরানো ভিউয়ার্স, তারা তো জানো এখানে আগে সোফা পাতা ছিল। তো তখন না খুব অসুবিধে হতো, সোফার মধ্যে উঠে পরিষ্কার করা একটু অসুবিধে হতো। এখন এটা ভালোই সুবিধে হয়েছে। তো দেখো, এইখানটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরদোর বেশি আমার নোংরা অতটা হয় না, তোমরা দেখতেই পাও যে আমি একটু ক্লিন করে রাখারই চেষ্টা করি যতটা পারি, কারণ বুকান আছে তো, বুকানকে নিয়ে যতটা পারি করে রাখার চেষ্টা করি। আর দেখো, এখানে বাবানকে একটু মজা করে নিচ্ছি, বাবানের সাথে আর বুকানের সাথে। এই যে পিঠে পার্বণ আমাদের রবিবার থেকে শুরু হবে, 3 দিন পর পর পিঠে পার্বণ হবে। আর পিঠে পার্বণের সাথে সাথে আমাদের যে লক্ষ্মীর হাঁড়ি আছে, সেই লক্ষ্মীর হাঁড়িও পুজো হবে, জানো তো। তো সেই জন্য কি বলো তো, এই শীতকালে পিঠে করে আবার লক্ষ্মী পুজো করা একটু চাপের ব্যাপার। তো সব সময় এটা মনে হয় যে পুজো কি করে করব, বুকানকে নিয়ে একার হাতে কি করে করব, কারণ পুজোর সমস্ত কিছু খুঁটিনাটি অনেক কিছু থাকে। পুজো হওয়ার আগে না এই ভয়টা সবসময় আমার মধ্যে কাজ করে যে কি করে করব, পারবো তো করতে, সব কিছু সময়ের মধ্যে করতে হবে। কিন্তু কি বলতো, ঠাকুরের একটা আশীর্বাদ আছে, এটা ঠিক হয়ে যায়। যতই আমরা চিন্তা করি না কেন কি করে করব, ঠিক পুজোর দিনে দেখি যে সমস্ত কিছু টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। আজকে বুকানকে এখনও ঘুম পাড়ায়নি, এখন 9:30 বাজে। আর টিফিনটা খেয়েই না কাজে লেগে পড়েছি, কারণ এই জায়গাটা না পরিষ্কার করে নিলে বুকানকে ঘুম পাড়ালে তাহলে অসুবিধা হবে বুকানের শুতে। সেই জন্যই টিফিনটা খেয়ে তাড়াতাড়ি চলে এসেছি এই জায়গাটা পরিষ্কার করার জন্য। আর বুকান এইদিকে না খুব বদমাইশি করছে, জানো তো। যত নোংরা পড়ছে বুকান সেগুলোতে হাত দিচ্ছে, কিন্তু কি করব বলো, এরকম করে না হলে হবেও না। ওকে না এখন সামলানোও যাচ্ছে না, এত মারছে তোমাদের কি বলবো। কথায় কথায় না মারছে, জানো তো, আবার আদরও করছে। মারার সঙ্গে সঙ্গেই আবার আদর। সবাইকার আদর পেয়ে পেয়ে এই জিনিসটা হচ্ছে। কেউ তো বাড়িতে বকে না, যেহেতু সবার ছোট সেই জন্য বকে না, সেই জন্য না এরকম হয়ে যাচ্ছে। ও অতিরিক্ত বদমাইশি করে ফেলছে। দেখছিস কিরম, দেখ 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 দেখ, ওর থেকে বড়। শুটে বুঝনি বুঝনি, আর নিচে কি দেখ, पतली কিরকম বদমাইশি করছে খালি দেখো।
মানে বকবো না মারবো ওকে, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। এক এক সময় না নিজের ওপরেই রাগ ধরে যায় যে আমি কোনো কিছু কাজ করবো না, এইভাবেই ফেলে রেখে দেবো। কিন্তু সেরকম আবার থাকাও যায় না, পরিষ্কার না করলে সেখানে কি করে থাকবো বলো। আর দেখো আমি তাড়াতাড়ি করছি যে এখানটা পরিষ্কার করে নিয়ে ওকে আগে ঘুম পাড়াই, তারপরে আমি অন্য কাজটা করব। আর বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম, করে নিয়ে দেখো ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়েও পড়েছে। এবারে আমি সমস্ত কাজ ধীরে সুস্থে করতে পারবো। আর এইখানটা না আমার একটু অসুবিধে হচ্ছে, তার মানে হাতটা যন্ত্রণা করছে, অনেকটা উঁচু তো সেই জন্য এইখানটা আমার একটু হাত যন্ত্রণা করছে। বাবানকে ওই জন্য ডাকছি যে আমি ঠিকঠাক হাত পাচ্ছি না, তুই আয়, আর নাহলে আমি চেয়ার থেকে পড়ে যাব। আর বাবান ওই জন্য আমাকে রাগাচ্ছে যে এত ছোট মানুষ তুমি, যে ঘরটাও পরিষ্কার করতে পারছো না। সত্যিকারে তার মানে ছাদের হাইটটা আমাদের এতটা বেশি যে আমার এইখানটা পরিষ্কার করতে না খুব অসুবিধা হয় জানো তো। আর কি বলো তো, তার মানে হাত উঁচু করে আমি হাত পাই না, আর ভয় লাগে যদি আমি চেয়ার থেকে পড়ে যাই। সেই জন্য দেখো বাবানকে ডেকে নিয়েছি, বাবান এখানটা একটু পরিষ্কার করে দিচ্ছে, আর আমাকে সমানে রাগিয়ে যাচ্ছে যে তুমি এত ছোট, তুমি কিছু কাজ পারো না, সব আমাকে করে দিতে হয়। আমি ওর সাথে একটু মজা করছি, যেহেতু কাজটা একটু করে দিক বাবা, মাথা ঠান্ডা করে। এক্ষুনি যদি বলেন যে না আমি করে দিতে পারবো না, আমার পড়া আছে, ব্যাস হয়ে গেল, তাহলে আমার আজকে আর ঝুলঝাড়া হবে না, আবার স্বরূপের আশায় বসে থাকতে হবে। তো সেই জন্য দেখো ওকে বললাম যে তুই আমাকে কাজটা করে দে, তোকে আমি একটা জিনিস খাওয়াবো। আর দেখো ও এইখানটাও পরিষ্কার করে দিচ্ছে, আমি নিচেগুলো যেগুলো আমার হাত যাচ্ছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর দুজনে মিলে করছি বলে একটু তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু ওর যেহেতু পড়াটা চালু হয়ে গেছে সেই জন্য ওর একটু অসুবিধে। এবার সেই জন্য আমি বলছি আজকের দিনটা তুই কর, আর তোকে বলবো না করতে। আর দেখো একটা একটা করে জিনিসও আমার হাতে হাতে পেরে দিচ্ছে, আমি এগুলোকে মুছে ভালো করে রেখে দেবো। আর এই জায়গাটাতে না তার মানে ড্রেসিং টেবিলের উপরটাতে না এত জিনিসে ভর্তি হয়ে যায়, এক এক সময় তোমাদের কি বলবো, তার মানে না চাইলেও ভর্তি হয়ে যায়। যে যখন পারে তখন রেখে দেয় যে কোনো জিনিস, মানে ফেলে দেওয়ার জিনিসও এক এক সময় রেখে দেওয়া হয়, সেটা আমিও করি। হয়তো ফেলে দেওয়ার জিনিসটা কিন্তু আবার আমি তুলে রাখি যে কখন দরকার পড়বে থাক। এই করে করে না জিনিসটা না উপরে জমে যায় জানো, তার বাজে লাগে, তার মানে নোংরা লাগে জিনিসটা। সেই জন্য দেখো এইখানটা ভালো করে যেগুলো ফেলে দেবার ফেলে দেবো, আর বাকি যেগুলো রেখে দেবার রেখে দেবো। এইগুলো তো আর রেগুলার পরিষ্কার করা হয় না, যতই ভাবি না কেন ঠিক আবার এখানটা জিনিস জমেই যাবে, এটা আমি জানি। আমি চিন্তা করি এক আর হয়ে যায় এক। যা রান্না করেছি আজকে সব রান্নাঘরেই রাখা আছে, আজকে খাবার টেবিলের ওপর কিছু রাখিনি, কারণ কোথায় কি নোংরা পড়বে কি পড়বে সেই জন্য আগে থেকে রান্নাঘরে রেখে দিয়েছি। আর এইটা নিয়ে আমার খুব অসুবিধে জানো তো, মানে যে কোনো কিছু রান্না করে আমাকে খাবার টেবিলের ওপর রাখতে হয়, রান্নাঘরে রাখার মতো সেরকম জায়গা নেই। একটা কিছু ব্যবস্থা করতে হবে, এটা আমি স্বরূপকেও বলছি, আর স্বরূপও বলছে দেখো কি করা যায়। আর একটা না শোকেস মতো থাকলে, তার মানে জাল আলমারি মতো থাকলে খুব ভালো হয়, তার মধ্যে আমি রান্নাগুলো রেখে দিতে পারি। একটা জাল আলমারি আমার আছে জানো তো, পুরানো, কিন্তু সেটা না খুব একটা ভালো নয়, একটু ভালো দেখে করতে হবে যাতে খাবার জিনিসটা আমি ঠিকঠাক মতো রাখতে পারি। আর খাবার জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় না রাখি না, তাহলে আমার খেতে ইচ্ছা করে না সেই জিনিসটা। তো সেই জন্য সবসময় কি করি বলো তো, চোখের সামনেই রাখি। আর স্বরূপকে বলছিলাম যে এটার একটা ব্যবস্থা করো, এবারে এটাও অসুবিধে হচ্ছে, মানে জীবনে না একটা অসুবিধে ঠিক লেগেই থাকে, দেখবে একটা মেটে তো একটা লেগেই থাকে। এবারে দেখো এই দিকটা করতে চলে এসেছি, এই দিকটা করে নিলেই মোটামুটি আমার আজকের মতো হয়ে যাবে। এখানে কম ঝুল আছে, এখানে অত ঝুল নেই, কারণ এগুলো তো আমি মাঝে মধ্যেই পরিষ্কার করতে থাকি, আর ধুলোও অতটা নেই দেখতে পাচ্ছি, তো এটা তাড়াতাড়ি হয়ে যাবে। পুরো ঘরটা দেখো পরিষ্কার করলাম, কিন্তু এইখানটার মতো নোংরা আমি কোথাও দেখতে পেলাম না। মানে ঠাকুরের না ওই যে টেবিল মতোটা আছে সেইটাতে না বেশি যেন নোংরা দেখতে পেলাম, তার মানে ওইটা আমি তো খুব একটা পরিষ্কার করি না, সেই জন্য কি বলো তো নোংরাটা বেশি হয়ে গেছে। আর দেখো এখানটা আমি সোফাতে চাদরটা পেতে দিলাম, সোফাতে চাদরটা পেতে রাখলে খুব সুবিধা হয়। আর বুকান উঠে পড়েছে, বাবানকে আর বুকানকে ফলটা দিয়ে দেবো, ওরা একটু ফল খেয়ে নিক, ফলটা খাওয়া হয়ে গেলে তারপরে ওরা আস্তে আস্তে চান করে নেবে এক একজন করে। এখন আমার রান্নাঘর
রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করব। কাজ এখনও অনেকটাই বাকি আছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো, 1:45 বাজে। মানে একটা যদি বড় কাজ করা যায় না, দেখবে অনেকটা বেলা হয়ে যায়। আর ঘরটা তো অনেকটা বড়, আর জিনিসপত্র বেশি, সেই জন্য একটা একটা করে পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে যায়। কাজ নিয়ে ব্যস্ত থাকলে যে সময়টা কিভাবে কেটে যায় সেটা বোঝা যায় না। বসে বসে সময় কাটতে চায় না, আর বসে থাকতেও খুব একটা ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ এবার উঠে পড়েছে, ওদেরকে ফল দিয়ে দিয়েছি, ওরা তাহলে ফলটা খেয়ে নিক। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ অনেক কাজ পড়ে আছে এখনও। পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।